বেশ অনেকদিন পরে বড় সাইজের একটা পাঙ্গাস নিয়ে আসছে। আর এত বড় মাছ আমি কখনো কাটি নাই। আর এই মাছের কাটা কাটতে যে পড়ে যায় বিপত্তিতে। কিভাবে এই মাছটা কাটি আর কেটে বড় বড় চাকা ভাজা করি। সাথে সরপুটি মাছ নিয়ে আসছে। সরপুটি মাছগুলো আমি কিভাবে ভুনা করি আর কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। রাইসা বুড়িকে সকালে স্কুলে নিয়ে গেছিলাম, তাই ভাবলাম যে স্কুল ড্রেস পরে রাইসাকে কেমন লাগে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই একটু রাইসার ভিডিও করে নিলাম। আর স্কুলের জুতা পরছে কিন্তু মোজা পড়ে নাই। তো ওর হচ্ছে এক্সাম চলতেছিল, যার জন্য স্কুল ছুটি হয় 10:40-এ। আর আজকে হচ্ছে 10টার দিকে পরীক্ষা শেষ হয়ে গেছে। বাসাতেও একটু আগে চলে আসতে পারছি। আর এদিকে আসার পর দেখি বড় সাইজের একটা পাঙ্গাস নিয়ে আসছে আর হচ্ছে সরপুটি মাছ। তো পাঙ্গাসটা হচ্ছে আমি তারের মাঝে নিয়ে আসে না, ওইটা দিয়ে ভালো করে ঘষে একদম সাদা করে ফেলতেছি। কালো কালো যে উপরে ময়লাগুলা থাকে তো ওইটা হচ্ছে পরিষ্কার করে নিছি। আর এদিকে সরপুটি মাছগুলো হচ্ছে কেটে নিব। বড় সাইজের পাঙ্গাস আমি কখনো কাটি নাই। পাঙ্গাস কেন, যে কোনো বড় সাইজের মাছ আমার কখনো কাটা হয় নাই। বাজার থেকে বেশিরভাগ কেটে নিয়ে আসা হয়। তো এখানে হচ্ছে মাছটার কাটাগুলা এত বেশি শক্ত, আমি কাটতে পারতেছিলাম না। যার জন্য হচ্ছে বটি দিয়ে কিভাবে কুপিয়ে কুপিয়ে হচ্ছে আমি কাটাগুলা কাটতেছিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এদিকে হচ্ছে পরে মাছটা অনেক কষ্টে হচ্ছে মাথাটা কাটছি। মাথাটা পুরোপুরি কাটতে পারি নাই, ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি। অত বড় মাথা আমি কাটতে পারি না, আমার খুবই ভয় লাগে, মনে হয় যেন হাত কেটে যেতে পারে। তো পাঙ্গাস মাছগুলা কাটার পর হচ্ছে এদিকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে লেবু আর নুনের পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিছি। আর এদিকে হচ্ছে সরপুটি মাছগুলা কেটে নিয়েছি। সরপুটি মাছগুলা হচ্ছে এখন ধুয়ে নিব, ভালো করে হচ্ছে একটু পরিষ্কার করে নিব। ছাই দিয়ে যেহেতু কাটা হয় তার জন্য একদম কালো কালো পানি বের হইতেছিল। তো সবগুলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ফ্রিজে কিছুটা রেখে দিছি। আর এখানে হচ্ছে কিছুটা মাছ হচ্ছে ভেজে নিব, যার জন্য কিছু বড় বড় সাইজের চাকা নিয়ে নিছি। সাথে হচ্ছে পেটির চাকন নিয়ে নিছি। হলুদ মরিচ নুন দিয়ে ভালো করে হচ্ছে মাছটা মেখে রেখে দিব। আর আগে থেকে মেখে রেখে দিলে মাছ ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে সরপুটি মাছ নিয়ে নিছি কিছু, এটা হচ্ছে ভুনা করব আর কিছু পাতলা ডাল রান্না করব। শুকনা খাবার ভর্তা ভাজি ভুনা যত কিছুই করি না কেন খাবারের শেষের দিকে একটু পাতলা ডাল বা হচ্ছে ঝুল তরকারি লাগবেই। তো তার জন্য রাইস কুকারের পাত্রে হচ্ছে কিছুটা ডাল রান্না বসিয়ে দিছি। ডালের মাঝে কিন্তু সকল ধরনের মশলাপাতি সবকিছু দিয়ে দিছি। আর এদিকে আমার রাইসা বুড়ি বলতেছিল ওর ক্ষুধা লেগে গেছে, তাই একটা নুডলস রান্না বসিয়ে দিছি। ওর জন্য সবসময় নুডলসটা আমি ঝোল করে এইভাবে রান্না করি। কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিছি। এটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একটু বলক চলে আসলে হচ্ছে নামিয়ে নিব। আর ওইভাবে ঝোল নুডলসটা অনেক বেশি পছন্দ করে। তো নুডলসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই নুডলসটা কিন্তু একেবারে খাবে না, হচ্ছে 2বারে খাবে। তো এখানে হচ্ছে আমি মাছগুলা ভাজা বসিয়ে দিব। আর পাঙ্গাস মাছ ভাজা গরম গরমই কিন্তু ভালো লাগে। পাঙ্গাস মাছ ভাজা গরম গরম খাই। আর যেভাবে রান্না করি না কেন পাঙ্গাস মাছ কেন যেন আমার কাছে খুব একটা ভালো লাগে না। একেবারে যে খাই না তা না, মাঝে মাঝে খাই। আবার রাইসার পাপাকে গরম গরম একদম ভাজা করে দিলে সে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে পছন্দ করে। তো তার জন্য হচ্ছে আমি একটা চাকা আগে তুলে রেখে দিছি। সেটা হচ্ছে সে বাসায় আসার পরে আমি তাকে গরম গরম ভেজে দিব। তো কয়েকটা চাকা হচ্ছে আগে ভেজে নিতেছি। তো এখানে মাছগুলা হচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে পাঙ্গাস মাছগুলা ভাজা নামিয়ে নিব। অনেকটা পরিমাণ কিন্তু তেল বের হয়ে গেছে। ওই একই তেলের মাঝে হচ্ছে সরপুটি যে মাছগুলা আমি মেখে রেখে দিছিলাম সেই মাছগুলা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব। সরপুটি মাছ যত শক্ত করে ভাজি না কেন এই মাছগুলা কেন যেন আমার কাছে মনে হয় অনেকটা নরম নরম থাকে। এই মাছগুলা মনে হয় এই টাইপেরই। মাছগুলা ভেজে হচ্ছে নামিয়ে নিছি। আর এদিকে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিব, যার জন্য কিছুটা পরিমাণ থেতো করে রাখা রসুন পেঁয়াজ তারপরে ফোড়নে কিছুটা পরিমাণ আস্ত জিরাও দিয়ে দিছিলাম। আর ডালটা রাইস কুকারে রান্না করতে আমার অনেক বেশি সহজ হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটা মনে হয় হয়ে যায়। তো ডালটা বাগার দিয়ে নামিয়ে নিছি। আর এদিকে সরপুটি মাছটা হচ্ছে ভুনা করে নিব, যার জন্য বেশ খানিকটা পরিমাণ মশলা কষিয়ে নিছি। একদম শুকনা শুকনা করে ভুনাটা করব। এই মাছে কিন্তু খুব একটা ঝোল রাখবো না, ঝোল রাখলে কিন্তু ভাল লাগে না। ঘরে টমেটো ছিল না, যার জন্য হচ্ছে টমেটো দিতে পারি নাই। আমার কাছে মনে হচ্ছিল কি সরপুটি মাছের ভুনাটার মাঝে যদি একটু টমেটো দেওয়া যেত হয়তো বা তরকারিটা আরো একটু বেশি ভালো লাগতো। কিন্তু এভাবে রান্না করার পরও কিন্তু খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। তো উপরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। একদম ঝোলটা কিন্তু শুকিয়ে শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিছি। দুপুরে রান্না বান্না শেষ করে তো খাওয়া দাওয়া করে নিছি। আর সন্ধ্যার দিকে অনেক বেশি একটা কফি খেতে ইচ্ছা করতেছিল। এখন হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো চা কফি খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঘরে হচ্ছে ছোট ছোট প্যাকেটের কফি গুলা ছিল, তো সেটা হচ্ছে কফি ঢেলে নিছি। আর এখন একটু গরম পানি করে সেখানে একটু গুলিয়ে নিলাম, সাথে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিছি। এইভাবে কফিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।